দর্শক, এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালমান শাহ। সালমান, তারেক রহমানের সফর ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন এবং নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানাবেন। জি ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে দীর্ঘদিন পরে তারেক রহমান দেশে ফেরার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর, এবং কি দলীয় দায়িত্ব নেওয়ার পর আগামীকালই সিলেটে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে তিনি জনসমাবেশে যোগদান করবেন। এই সেই যোগদানকে ঘিরে সিলেটের আসলে বিভাগ, জেলা, উপজেলা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এখানে সকাল থেকেই আসলে শত শত মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছে। আগামীকালকে নাগাদ এখানকার স্থানীয় বিএনপির ধারণা করছেন কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে আগামীকালকের জনসভায়। আমরা যদি এই এখানকার স্থানীয় জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে একটু কথা বলি, আসলে তারা ধন্যবাদ। ধন্যবাদ আরটিভিকে। আপনারা নিশ্চয়ই জানেন, দীর্ঘ 22 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান মজলুম জননেতা জনাব তারেক রহমান সিলেটে আসছেন। আমরা বর্তমানে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান করছি এবং ইনশাআল্লাহ আজকে রাত্রের মধ্যে এই আলিয়া মাদ্রাসা কানায় কানায় ভরপুর হবে এবং সমগ্র সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে ওনাকে বরণ করার জন্য। সমগ্র সিলেটে সাজরাত রব এবং আলিয়া মাদ্রাসায় হাজার হাজার নেতাকর্মী আসছেন যাচ্ছেন। আজকে রাত্রে ইনশাআল্লাহ সম্পূর্ণ আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন আসলে এখানকার স্থানীয় বিএনপি নেতারা আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছেন আহ, দলীয় প্রধান তারেক রহমানের জন্য। আসলে আগামীকালকের এই জনসমাবেশকে ঘিরে আসলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে হয়েছে। একটু আগেও এখানে আসলে সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপির যে কমিশনার মোহাম্মদ আব্দুল কদুর চৌধুরী, তিনি এই পুরো মাঠ সে পরিদর্শন করে গেছেন। আসলে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা থেকে এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। হাফিদা, ধন্যবাদ আপনাকে।